হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। আমি তোমাদের অনলাইন কম্পিউটার ক্লাস দিয়ে আসছি, বিগত বছরও দিয়েছি, এবছরও দেব। আচ্ছা, এবার প্রশ্ন হলো, তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে ক্লাসটা হবে বইয়ের রিভিউ নিয়ে। সেমিস্টার 3-র জন্য অনেকগুলো বই বেরিয়ে গেছে। এই একটা বই, দুটো, তিনটে বই আপাতত আমি কিনেছি। তো কোনো স্যাম্পল বুক পেপার পাইনি, দোকানে গিয়ে খোঁজ নিলাম যে তিনটে বই বেরিয়েছে, তিনটে বই কিনে নিয়েছি। ঠিক আছে, এই তিনটে বই সম্বন্ধে তোমাদেরকে আজকে আমি বলবো। প্রথমে চলে আসে, তোমরা যারা নতুন এই চ্যানেলে, প্রত্যেকে চ্যানেলের মেন পেজে গিয়ে দেখে নেবে যে লাস্ট ক্লাসটা দেওয়া হয়েছে সিলেবাস সম্বন্ধে। এবং যারা ক্লাস 11-এর স্টুডেন্ট বা সেমিস্টার 1 এ ভর্তি হবে, কম্পিউটার নেবে ভাবছো, তোমাদের জন্য প্লে লিস্টে সমস্তগুলো চ্যাপ্টার পরপর দেওয়া আছে, তোমরা একটু দেখলেই বুঝে যাবে। আচ্ছা, এবার সেমিস্টার 3 হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল, মানে এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট সেমিস্টার, কারণ এটার উপরে দুটো কিন্তু আমাদের এইচএস হবে। সেমিস্টার 3-এর উপরে এইচএস হবে এবং সেমিস্টার 4-এর উপরেও এইচএস হবে। এবার দুটো সেমিস্টারে মোটামুটি যা দেখলাম, সেমিস্টার 3-তে কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স, এই হলো কম্পিউটার সায়েন্সের সিলেবাস, এবং এটা হচ্ছে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস। দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেবাসটা কমন কমন তো সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের জন্য আলাদা বই নেওয়ার দরকার নেই, এই অ্যাপ্লিকেশনের বইটি নিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ, দুটো ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা কমন। আর দু ক্ষেত্রে দেখো কী আছে, ইউনিট 1-এ আছে পাইথন প্রোগ্রামিং এবং ইউনিট 2-এ আছে কি ই কমার্স। এই ক্ষেত্রে দেখো তাই আছে, পাইথন প্রোগ্রামিং আর ই কমার্স। আর উভয় ক্ষেত্রেই দেখো তোমাদের কি আছে, দেখবে টোটাল মার্কস 35, 25 ইন পাইথন আর 10 মার্কস হচ্ছে ই কমার্সে। ঠিক আছে, এবার আসে বই নিয়ে। দেখো এই হলো বইগুলো। একটা বই বেরিয়েছে পারুল প্রকাশনী থেকে, একটা বই বেরিয়েছে। আরেকটা বই বেরিয়েছে কি থেকে, কি এটা কি বিবি কুন্ডু সাম নাম মনে হচ্ছে, এটা নাম কি, নাম প্রকাশনীর নাম হচ্ছে বিবি কুন্ডু গ্র্যান্ডসন। এই প্রকাশনী একটা বই বেরিয়েছে। রাজেন্দ্র গিরি ও শুভময় গিরি বই বেরিয়েছে। আরেকটা বই বেরিয়েছে যেটা খুব ভালো করেছে দেখলাম, রায়ো মার্টিনের একটা বই বেরিয়েছে। রায়ো মার্টিনের বইয়ের সঙ্গে ওরা আবার ফ্রিতে একটা বই দিচ্ছে, শুধু এমসিকিউ এর বই। মানে প্রথম পার্টটাতে ওরা কি করেছে, চ্যাপ্টার সম্বন্ধে বলেছে, এবং আরেকটা পার্ট দিয়েছে খালি এমসিকিউ এর জন্য। ওরা বলছে এটা ফ্রি। ঠিক আছে, এই হলো মূল গল্প। এবার চলে আসছে বইগুলো নিয়ে। তাহলে মোট তিনটা বই আমি পেয়েছি, একটা পারুল প্রকাশনী, একটা বিবি কুন্ডু, আর একটা পেয়েছি হচ্ছে রায়ো মার্টিনের। ওকে, আচ্ছা, এবার চলে আসছি রাজেন্দ্রগিরির বইটা, মানে এই বইটা। ঠিক আছে, এই বইটাতে যা দেখলাম, বইটা বেশ ভালোই আছে। তো একবার তোমরা দেখে নাও। বইটার নাম হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, শর্ট ফর্ম তোমাদের কমা, রাজেন্দ্রগিরি ও শুভময় গিরি, দ্বাদশ শ্রেণীর বই। আচ্ছা, এই বইটার দাম করেছে 220 টাকা। সবকটা বইয়ের দাম 220 করে আছে, তোমরা হয়তো এটা 190 কি 200-র মধ্যে হয়তো পেয়ে যাবে, বা সাউথ ব্যাঙ্গালোর দিকে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়, পেয়ে যাবে। আচ্ছা, আমাদের এদিকে এগুলো হচ্ছে 200 করেই বিক্রি করছে দোকান থেকে। আচ্ছা, এবার সিলেবাসে কি আছে, যা সিলেবাসেই বলেছি তাই আছে এখানে আমাদের। চলে আসি চ্যাপ্টারের দিকে। দেখো, পাইথন থেকে আমাদের 25টা প্রশ্ন আসবে, আর ই কমার্স থেকে 10টা প্রশ্ন আসবে, লিখে দিয়েছে এখানে। প্র্যাকটিক্যাল আমি আগেও সিলেবাসের ভিডিওতে বলেছি, পাইথন থেকে আসবে আর মাই স্কুল থেকে আসবে, যেখানে পাইথন আছে সেমিস্টার 3-তে আর মাই স্কুল আছে সেমিস্টার 4-এ। ওকে, এবার চলে আসছি আমরা এখান থেকে। এখানে কিছু পাইথনের আচ্ছা, কিছু প্রোগ্রামিং দিয়েছে, কিছু সাজেস্টিভ প্রোগ্রামিং যেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিক্যালের জন্য। মানে এটা এখন না, এটা আমরা প্র্যাকটিক্যাল যখন পরীক্ষা দেবো তার আগে আমরা প্র্যাকটিস করে নেব, বা যদি আমাদের চ্যাপ্টারটা পড়ানো হয়ে যায় তখন আমরা এটা প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, তো প্রোগ্রামিং নিয়ে এখন কিছু বলছি না, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের জন্য এটা প্রোগ্রামিংটা। আচ্ছা, এবার দেখো এখানে সূচিপত্র দিয়েছে। পাইথন যে সিলেবাসটা ছিল, এখানে আমাদের দেখো সিলেবাসটার মধ্যে কী ছিল, আমাদের কয়েকটা পার্ট ছিল, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে পার্ট আছে। এই পার্টগুলো একটা চ্যাপ্টার করে দিয়েছে, পর্ব 1, পর্ব 2 এইভাবে দিয়েছে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন পর্বগুলো আছে। মোট এই বইয়ে পর্ব আছে, মানে ইউনিট 1-এ আছে 12টা পর্ব পাইথনের মধ্যে, আর ইউনিট 2-এ আছে ই কমার্স থেকে 3টে পর্ব আছে। ঠিক আছে, আর শেষে ওদের দেওয়া আছে
একটা দুটো মডেল প্রশ্ন দেওয়া আছে, সব বইয়ে দেওয়া থাকে মডেল প্রশ্ন আছে, OMR শিটের স্যাম্পল দেওয়া আছে, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা তোমাদের OMR শিট ফাইনাল পরীক্ষায় থাকবে। এটা কিন্তু আমি রাজেন্দ্রগিরির বই থেকে বলছি, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমত আগে বইটা দেখে নাও। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস আছে, ইন্ডেক্স দেওয়া আছে। ইন্ডেক্স বলতে কি, যেমন কিছু টার্ম থাকে ABS বা মনে করো ব্যানার। এবার তোমার হয়তো একটা প্রশ্ন তোমাকে খুঁজে বের করতে হবে, ফ্লোট আমাকে কোন পৃষ্ঠায় আছে, কোন চ্যাপ্টারে আছে, আমি খুঁজে পেতে সমস্যা হবে। সেক্ষেত্রে ইন্ডেক্স থেকে খুঁজে পাওয়া খুব সহজ। যেমন ফ্লোট মানে এফ করে আছে ফ্লোট কোন পেজে আছে, 128 পেজে আছে। মানে এখানে কী করেছে, সমস্ত চ্যাপ্টার থেকে কিছু কিছু ইন্ডেক্স বের করেছে, যেগুলোর নাম খুব কমন, যেগুলো আসার চান্স বেশি, এগুলোকে নিয়ে ওরা একটা ইন্ডেক্স করে দিয়েছে যাতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। আচ্ছা, এইভাবে অনেকগুলো ইন্ডেক্স দেওয়া আছে, খুব ভালো করেছে। এই যে এটা আমার বেশ ভালো লাগলো, মানে একটা নতুনত্ব ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখি, এবার শুরু করলে পাইথন প্রোগ্রামিংয়ের ক্লাস শুরু করেছে। এইভাবে ইন্ডেক্স দেওয়া আছে। এটা হলো ফার্স্ট পেজ, প্রথম চ্যাপ্টারের ফার্স্ট পেজ। এইভাবে কিছু থিওরি দেওয়া আছে। যেমন দেখো, আমাদের যদি সিলেবাসটা দেখি, সিলেবাসে আমাদের কী দেওয়া ছিল, প্রথমে কী আছে, পাইথন মানে ফ্যামিলাইজেশন উইথ বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং। এটা করা করেছে পর্ব 1। দেখো চ্যাপ্টার নাম তাই দেওয়া আছে, বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং, ঠিক আছে। এই চ্যাপ্টারের মধ্যে ওদের কী আছে, ইন্ট্রোডাকশন টু পাইথন, ফিচার্স অফ পাইথন, এক্সিকিউটিং অফ সিম্পল, হ্যালো ওয়ার্ল্ড। এখানে দেখো টাইমে দেওয়া আছে, এই বেসিক্স অফ প্রোগ্রামিং, ইন্ট্রোডাকশন টু পাইথন, ইম্পর্টেন্স পাইথনকে ইনস্টল করব, এইভাবে দেওয়া আছে। পাইথন কী করে খুলতে হবে, এইভাবে মানে সিলেবাস ওয়াইজ এখানে দেওয়া আছে। মানে সিলেবাসে আমার যেরকম আছে ওইভাবে কিন্তু এখানে দেওয়া আছে। যা দেখলাম এখানেও ঠিক ওইভাবেই আছে, ঠিক আছে। যেমন একটা প্রোগ্রামে তুমি কি করে চালাবে, পাইথন প্রোগ্রাম কি করে খুলবে, এইভাবে সিলেবাস ওয়াইজ এখানে দেওয়া আছে। বেশ ভালো, বইটা ভালো লেগেছে। তারপর চলে আসছে অনুশীলনীর মধ্যে বিভিন্ন দেখো এমসিকিউগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এমসিকিউ দেওয়া আছে, বিভিন্ন অপশন দেওয়া আছে, 4টা করে অপশন দেওয়া আছে, পাশে এবং গোল দেওয়া আছে। তুমি যদি প্র্যাকটিসের জন্য অবশ্যই এখানে গোল করে ভর্তি করতে পারো। যেমন কি হচ্ছে, সহজ সরল ভাষায় ইংরেজি ভাষায় লেখা প্রোগ্রাম তৈরি করার ধাপকে বলা হয় কি, অ্যালগোরিদম। ফ্লোচার্ট, প্রোগ্রাম, এটা উত্তর হবে অ্যালগোরিদম। এটাকে গোল করে দেবে, ভর্তি করে গোল করে দেবে, ঠিক আছে। এটা প্র্যাকটিস করতে সুবিধা হবে। এইভাবে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। শূন্যস্থান পূরণ, মানে তোমার যেরকম প্রশ্ন থাকে ওইভাবে কিন্তু বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। তো এই বইয়ে হচ্ছে এটাই হলো মানে বিশেষত্ব। এবার দেখো নিচে আবার কি দেওয়া গেছে, এই QR কোডটি স্ক্যান করলে অনুশীলনী 1-এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর পাওয়া যাবে। এটা পাসওয়ার্ড আবার এটা। তার মানে এই যে আমার অনুশীলনী, তার এখানে প্রশ্ন উত্তর দিয়েছে 1 থেকে শুরু করে মানে এই অবধি দিয়েছে, মানে সবকটা প্রশ্নের উত্তর দেয়নি। ওরা বলেছে এই QR কোডটা স্ক্যান করলে ওদের যে অ্যাপ খুলবে ওখান থেকে অ্যান্সারগুলো পাওয়া যাবে। জাস্ট মানে এটা হয়তো ওদের একটা মানে পলিসি, এই বইয়ের পলিসি ভালো করেছে। বইটাও মানে ছোটো করেছে, আর অ্যান্সারগুলো এখানে না দিয়ে ওদের একটা QR কোড দিয়েছে যাতে আমরা ওই অ্যাপ থেকে দেখে নিতে পারি, ঠিক আছে। এই আবার বইয়ের শেষে একটা মডেল প্রশ্ন দেওয়া আছে। তো ওভারঅল বইটি বেশ ভালোই, ঠিক আছে। এবার চলে আসি পরের বইটা নিয়ে। আমাদের এই বিবি কুণ্ডুর মানে রাজেন্দ্রগিরির বইটা দেখা হয়ে গেল। এবার দেখি পরের বইটা কী আছে। আমরা দেখব হচ্ছে পারুল প্রকাশনীর বইটা, ঠিক আছে। এই বইটা লেখককে অধ্যাপক অনির্বাণ মুখোপাধ্যায় এবং প্রিয়ঞ্জন সিনহা মহাপাত্র, এদের বই। পারুল প্রকাশনীর বই। পারুল প্রকাশনী তো অনেক পুরাতন প্রকাশনী, সবাই জানো, নাম চেনা। এটারও দাম 220 টাকা। দাম একই আছে, সূচিপত্র প্রত্যেকের মতো একই। আচ্ছা, যেমন মানে রাজেন্দ্রগিরি করেছে পর্ব 1 পর্ব 2, আর এ করেছে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, এইভাবে করে আছে। এই বইটার মধ্যেও প্রথমে যেমন থিওরিগুলো বলা আছে, ঠিক আছে, ভালোই। তারপরে বইয়ের শেষে আছে অনুশীলনী দেওয়া আছে, এখানে এমন অপশান দেওয়া আছে। এখানে তুমি চাইলে কিন্তু টিক না দিয়ে এমন গোল করতে পারো, ঠিক আছে, গোল করে দিতে পারো। আচ্ছা, এক একটা বই এক একটা অপশান করেছে। এই বইয়েও শেষে কিন্তু যেমন অ্যান্সার কি দেওয়া আছে, অ্যান্সার কিগুলো দেওয়া আছে, আবার শেষে নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই হচ্ছে 2 নম্বর বই। এবার চলে আসছি 3 নম্বর বইতে। 3 নম্বর বইটা হচ্ছে আমাদের রায় ও মার্টিন, যে এখন মানে অফার দিচ্ছে একটির সাথে আরেকটি বই ফ্রি। তো চয়েস তোমাদের উপর কোন বইটা তোমরা নেবে। তো আমি রিভিউটা পরে দিচ্ছি কোন বইটা আমার বেশি ভালো লাগলো, তোমরা স্কিপ না করে শোনো কি বলছি আমি। রায় ও মার্টিনে কী করেছে, ওরা আবার করেছে একটা এখন AI জেনারেটেড ফ্রি ক্র্যাকার এক্সাম অ্যাপ। তো ওরা একটা অ্যাপ তোমাদের ইনস্টল করতে বলেছে, যেমন আমি পরে বলছি আসছি। রায় ও মার্টিন লেখককে দলাই
দে, চ্যাটার্জি এবং ঘটক, এই 4 জন লেখক কিন্তু এই বইটা বানিয়েছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এই বইটার দামও 220 টাকা। এখানেও কিন্তু আমাদের ইউনিট 1 থেকে এরকম পাইথনের 12টা চ্যাপ্টার করেছে, ই কমার্স থেকে 3টে চ্যাপ্টার করেছে। এই হচ্ছে, আর এখানে লিখে দিয়েছে বইয়ের ভিতরে, একদম দেখলাম বইয়ের মধ্যে লেখাই আছে, বইয়ের মধ্যে লেখাই আছে, এখন লেখাই আছে, দেখো দেখতে পাচ্ছ কি আছে, পরীক্ষা প্রস্তুতি এবার এনি টাইম এনিহোয়ার। পরীক্ষা প্রস্তুতির জন্য বইয়ের সঙ্গে এই প্রথমবার সম্পূর্ণ বাংলা ভাষায় এআই জেনারেটেড অ্যাপ। এর মানে হচ্ছে ফার্স্ট বাংলা এক্সাম অ্যাপ। তার মানে আমি এই বইটা পড়লাম, হয়তো আমি কোথাও বাইরে গেছি, ঘুরতে গেছি, আমার প্র্যাকটিসের প্রয়োজন, আমি তো সঙ্গে বই নিয়ে যাইনি। আমি যদি এই কিউআর কোডটা স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করে নিই, তাহলে কিন্তু আমি ওখানে বসেই প্র্যাকটিস করতে পারবো। এটা হচ্ছে এদের একটা ফেসিলিটি। ঠিক আছে, প্র্যাকটিস করতে পারবে। এই যেমন দিয়েছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে তোমরা এই একটা অ্যাপটার নাম এটা ডাউনলোড করে তোমরা এখান থেকে করতে পারবে। আমি এখনও ডাউনলোড করে দেখিনি, ট্রাই করিনি, অবশ্যই করব, যখন বইটা নিয়েছি অবশ্যই করব ট্রাই করে। এই হলো এই বইটার মানে মানে কী বলবো, মাহাত্ম্য বা মানে বিশেষত্ব বা ভালো ব্যাপার একটা, এই একটা অ্যাপ প্রোভাইড করছে। আচ্ছা, যেমন রাজেন্দ্রগিরি কী করছিল, অ্যান্সারের জন্য অ্যাপ দিয়েছিল, আর এরা দিয়েছে প্র্যাকটিসের জন্য এই অ্যাপটা। আচ্ছা, এবার এই বইতে এই যে একই রকম ব্যাপার, প্রথমে থিওরিগুলো আছে, হ্যাঁ, তারপরে চলে আসে হচ্ছে ওদের, আর এই বইটার মধ্যে কোনো অনুশীলনী দেওয়া নেই এই বইয়ের শেষে, কারণ দেওয়া নেই এই কারণে, কারণ এর সঙ্গে একটা এক্সট্রা বই দিচ্ছে এমসিকিউর জন্য, সমস্ত অনুশীলনী এই বইটার মধ্যে আছে। ঠিক আছে, এটা হলো আমাদের এমসিকিউর বইটা। এই এমসিকিউর বইয়ের মধ্যে কিন্তু দেখো এইভাবে মানে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নোত্তর দেওয়া আছে, কিন্তু প্রশ্ন দেওয়া আছে, উত্তরের পাশে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই ছিল আজকে 3টা বইয়ের সম্বন্ধে বললাম। এবার চলে আসি কোন বইটাকে আমরা পড়বো, আমরা কোন বইটা পড়বো। তো আমি এখনও নিজেও জানি না যে আমি কোন বইটা পড়াবো। তো এখানে একটা ব্যাপার আছে, যারা সেমিস্টার 1 দিয়েছো তারা জানো এমসিকিউ এর জন্য কিন্তু নির্দিষ্ট একটা বই পড়লে হবে না, তোমরা যে কোনো একটা বই কিনতে পারো। আবার বলছি, যে কোনো একটা বই কিনতে পারো, তার পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলো ফলো করবে। আমারটা করো, বা আরও বিভিন্ন স্যাররা পড়াচ্ছে তাদেরটাও করো, কারণ এমসিকিউ কখনো পড়ে কমন আসবে না, তোমাদেরকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, ভালো মতো বুঝতে হবে। সেক্ষেত্রে 3-4টা বই অবশ্যই দরকার। আমি আমার চ্যানেলে 3টা বই থেকেই পড়াবো, প্রশ্ন বানিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। আর আরেকটা কাজ করতে পারো, যদি পাশাপাশি 3-4জন বন্ধু বান্ধব থাকো, তোমরা মিক্স করে বইগুলো কিনে নেবে, একে অপরকে শেয়ার করবে। আমি আমার স্টুডেন্টদেরকে তাই বলেছি, এবছর কোনো নির্দিষ্ট বইকে আমি ফলো করছি না, কারণ গৃহপালের বইটা এখনও আসেনি, দেখিনি। অবশ্যই গৃহপালের বইটা অবশ্যই ভালো হবে, কারণ নতুন সিলেবাস ওরা হয়তো টাইম নিয়ে বানাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা এখন আপাতত যে কোনো একটা বই কিনে নিতে পারো, তোমরা শেয়ার করবে, কারণ এমসিকিউর জন্য অনেক অনেক পড়তে হবে। দেখো 35 মার্কস এমসিকিউ, তুমি যদি পড়াশোনা করে যাও তোমার চাপ বেশি হবে, তোমাকে পড়তে হবে। আর যে পড়বে না তার কোনো চাপ নেই, সে তো গিয়ে এমনি ঠিক করে অ্যান্সার দিয়ে চলে আসবে। তো সেখানে তোমার 3টা বই ফলো করতে পারো, কেউ একটা, কেউ এই বই নাও, কেউ ওই বই নাও, আর নিজেদের মধ্যে শেয়ার করে নাও। কারণ সব বইয়ে কিন্তু এমসিকিউর ধরন আলাদা, দেখবে এই বইয়ে এমসিকিউর সাথে ওই বইয়ে এমসিকিউতে মিল পাবে না, সেক্ষেত্রে তোমাদের অনেক বেশি বেশি পড়তে হবে। তো এইটুকুই বললাম। আর আমি ক্লাস এই সপ্তাহ থেকে শুরু করে দেবো তোমাদের সেমিস্টার 3 এর ক্লাস। তো প্রথম ক্লাসটাতে আমি যেটা ভেবেছি, পাইথন থেকে আগে শুরু করব না, পাইথনটা অনেক বড় চ্যাপ্টার, আমি একটা বইগুলো দেখে নিই। তো প্রথম মানে ক্লাসটা আমার শুরু হবে ই কমার্স থেকে। ঠিক আছে, তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। তো প্রথম ক্লাসটা কিন্তু আমাদের আসবে ই কমার্স থেকে, এটুকু আমি কনফার্ম বলে দিলাম। আর তোমাদের যেমনভাবে আমি ডে বাই ডে ক্লাস দিয়ে এসেছি, এবছর ডে বাই ডে ক্লাস দেবো। তো এইটুকু আজকে বলার ছিল বই সম্বন্ধে, ক্লাস সম্বন্ধে। দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।